আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন আরও একটা ব্লগে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো ভিডিও দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে একটা মাউথ ওয়াটারিং রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো রসুনের আচার। রসুনের আচার নিশ্চয়ই সবার অনেক বেশি পছন্দ, নুবাইদের ড্যাডিরও খুব বেশি পছন্দ, সে কারণেই বাসায় বানানো হয়ে থাকে। আর এই আচারটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কেননা এর মধ্যে রয়েছে তেঁতুল এবং রসুন। এই দুটো উপাদানই শরীরের জন্য খুব বেশি উপকারী। রসুন জানেন তো, রসুনের মধ্যে ঔষধি গুণাগুণও রয়েছে। অনেকে তো বলে থাকে এর মধ্যে অ্যান্টিবায়োটিকের মতো কিছু গুণাগুণ আছে। তো সবাই চেষ্টা করবেন বাসায় বানিয়ে খাওয়া। আর এই রেসিপিটা নিশ্চয়ই সবাই অনেক বেশি ভালো বানাতে পারেন, তারপরে যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করো। তো রসুনের আচার বানানোর জন্য প্রথমে আমি রসুনগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এবং এরপরেই এই রসুনের আচার বানানোর জন্য রসুনের মধ্যে যেন সব শিরা এবং সব উপাদানগুলো ঢুকে যেতে পারে, সেই কারণে রসুনগুলোকে একটা শাসলিক কাঠির মাধ্যমে মাঝখান দিয়ে একটি ছিদ্র করে নিয়েছি। এখন একটি প্যানে আমি সরিষার তেল গরম করে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, কারণ আমার বাসায় শুকনো মরিচ শেষ হয়ে গিয়েছিল। আপনারা গোটা গোটা শুকনো মরিচ এখানে ব্যবহার করবেন। এরপরেই দিয়ে দেবো আমি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ এই পাঁচফোড়নটা ব্যবহার করার ফলে আচারে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, এবং আচার খেলে অনেক সময় অনেকের গ্যাস হয়। তো পাঁচফোড়নটার মধ্যে থাকা 5টা উপাদানই এই গ্যাস রিমুভের ক্ষেত্রে সহায়তা করবে, হজমে সহায়তা করবে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুনগুলো হালকা ভেজে নিতে হবে। আর এখানে আরেকটা কথা বলে রাখি পাঁচফোড়নের ব্যাপারে, অনেক সময় আমরা ডাল বাগার দেওয়ার ক্ষেত্রে কিন্তু পাঁচফোড়নটাকে ইগনোর করি। পাঁচফোড়নটা ব্যবহার করার কারণ শুধু খাবারের স্বাদ বাড়াবে তা কিন্তু না, ডাল যেহেতু অনেক সময় অনেক বেশি গ্যাস হয় অনেকের, তো ডালটা যেন হজমের সহায়তা হয় সে কারণে কিন্তু পাঁচফোড়নটা ব্যবহার করা হয়ে থাকে। পাঁচফোড়নের মধ্যে থাকা 5টা উপাদানের অনেক বেশি গুণাগুণ আছে। এই উপাদানগুলোর কারণে আমাদের শরীরে গ্যাসের সমস্যা রিমুভে সহায়তা করে থাকে। তো আপনারা এই পাঁচফোড়নটা ব্যবহার করে থাকবেন। তো রসুনগুলো একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, যেন একটু ঝাল ঝাল ফ্লেভার আসে, ঝাল ঝাল একটা টেস্ট আসে। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী শুকনো মরিচের পরিমাণটা দিয়ে দিবেন। কেউ বেশি ঝাল খেতে চাইলে বেশি দিবেন, কেউ কম খেতে চাইলে কম দেবেন। আর এই রসুনটা দেওয়ার ফলে কিন্তু দেখেন এই তেলটা কিন্তু ফুটতে শুরু করবে, তো একটু কেয়ারফুলি সবাইকে রান্নাটা করতে হবে। পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। এটা চাইলে আপনারা দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন, খুব বেশি জরুরি না, যেহেতু প্রথমে পাঁচফোড়ন ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি একটু লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তারপরে এখানে দিয়ে দিতে হবে তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটা জাস্ট বের করতে হলে তেঁতুলটাকে 2 ঘন্টা আগে আমি পানি দিয়ে ভিজে রেখেছিলাম, এরপরে কাঠটা বের করে নিয়েছি, যেটা এখন আমি এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং এটা একটা কি ইনগ্রিডিয়েন্টসও বলা যায়। এবং আচারটার মধ্যে একটু মিষ্টি স্বাদ আনার জন্য দিয়ে দিতে হবে চিনি। চিনিটা আমি পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি, জাস্ট হাফ কেজি রসুনের মধ্যে 2 টেবিল চামচ আমি চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কেউ কম মিষ্টি খেতে চাইলে কম দেবেন, কেউ একটু পরিমাণ মতো মিষ্টি খেতে চাইলে 2 টেবিল চামচই ব্যবহার করতে হবে হাফ কেজি রসুনের মধ্যে। এখন এগুলো খুব সুন্দর মতো নেড়ে নিচ্ছি, এবং পুরো রান্নাটাই হাই হিটে করতে হবে, যাতে করে এটা রসুনটা বেশি সিদ্ধ না হয়ে যায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি ভিনেগারটা ব্যবহার করার কারণ হচ্ছে এর স্বাদটা তো অটুট থাকবেই, প্লাস ভিনেগারটা প্রিজারভেটিভের মতো কাজ করবে। এই ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা দীর্ঘদিন খুব ভালো থাকবে, নষ্ট হবে না, যদি না আপনারা কোনো ভেজা চামচ এর মধ্যে না দিয়ে থাকেন এবং হাত দিয়ে এটা না বের করে করে খেয়ে থাকেন। কোনো ভেজা পাত্রও রাখা যাবে না, তাহলে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, বেশি দিন ভালো থাকবে না। তো খুব শুকনো একটা পাত্রে এয়ারটাইট কন্টেইনারে করে আপনারা এই আচারটা বাইরেও রাখতে পারেন, ফ্রিজেও রাখতে পারেন, কোনোই সমস্যা হবে না। এবং যখন প্রয়োজন হবে তখন বের করে করে খেতে পারবেন, খুবই মানে মজার লাগে। এবং আমার কাছে সরিষা বাটা দিয়ে যে রসুনের আচারটা, তার থেকে এই আচারটা খুব বেশি মজা লাগে। তো আপনারা বাসায় একদিন করে থাকবেন। এই রসুনের আচারটা এত বেশি মজার হয় যে আপনারা বানালে আরো বেশি পরিমাণে বানাবেন। আমি মাত্র হাফ কেজি রসুন দিয়ে বানিয়েছি, যেটা 2 থেকে 3 দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, এবং আমাদের পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।